Assalamu alaikum. Welcome to Jewel English Academy. Today I will teach you the right form of verb. Part 8. The right form of verb এর পার্ট 8 এ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মটি বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষা অথবা কম্পিটিটিভ এক্সাম অথবা যে কোনো 6 to এইচএসসি একাডেমিক লেভেলে যে সূত্রটাকে ভিত্তি করে অনেক প্রশ্ন হয়ে থাকে, আর আপনারা অনেকেই এখানে কিন্তু বিভ্রান্ত হয়ে থাকুন। তাহলে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই এক ভিডিওর মাধ্যমে আপনার এই সূত্রটার সমস্ত সমস্যা দূর করে দেব ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে স্ক্রিনে লক্ষ্য করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটি হচ্ছে LEST, লিস্ট। তো লিস্ট আচ্ছা, শব্দটা হচ্ছে, আমরা একটু স্ক্রিনে লিখি শব্দটা হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্ট মানে কি আসলে? লিস্ট মানে হচ্ছে কোনো একটা কিছু না করার, না হওয়ার ভয়, মানে পিছে ভয় হয় এরকম, যে এই যদি এটা না করি তাহলে এটা হবে না, এরকম একটা ভয় থাকে, এরকম অর্থে লিস্ট ব্যবহার করে। তো লিস্ট ব্যবহারের একটা নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম রয়েছে। তো আসুন আমরা নিয়মটা জেনে নেই। নিয়মটা হচ্ছে, এই যে লিস্ট শব্দটা, এরপরে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে শুড অথবা মাইট। অর্থাৎ আপনি যখন রাইট ফর্ম অফ ভার্ব অথবা সেন্টেন্স কারেকশন করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে দুটো থেকে একটি, হয় শুড অথবা মাইট, এর যে কোনো একটি কিন্তু থাকতেই হবে, অন্যথায় ওই বাক্যটি ভুল বলে বিবেচিত হবে। তো আমরা এবার পুরোপুরি নিয়মটা শিখে নিই। সেটা হচ্ছে যে লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে শুড অথবা মাইট, এরপরে কি করবেন, এই শুড অথবা মাইটের পরে ভার্বের বেস ফর্ম দিবে। ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্বের মূল ফর্ম। এবার আসেন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। সেটা হচ্ছে, এখানে 2 নম্বর উদাহরণটা আমরা দেখি যে শি লেফট আর্লি, সে অনেক সকাল সকাল এখান থেকে চলে গিয়েছিল বা এটা ত্যাগ করেছিল, লেস্ট, যাতে শি শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ যাতে সে ট্রেনটা মিস না করে, এই জন্য সে এই জায়গাটা খুব সকাল সকাল ত্যাগ করেছিল বা এই জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। আচ্ছা, এখানে দেখেন বলছে হি হুইসপার্ড, সে কানে কানে কথা বলল, লেস্ট, যাতে এনিওয়ান শুড হিয়ার হিম, যাতে অন্য কেউ তার কথা শুনতে না পায়। তাহলে দুটো উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। লিস্ট ব্যবহার করি যাতে কোনো একটি ঘটনা না ঘটে তার ভয় এড়ানোর জন্য। আমরা লিস্ট ব্যবহার করি কোনো একটি ঘটনা যাতে না ঘটে, এই ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লিস্ট ব্যবহার করি। লিস্ট ব্যবহার করার যে গ্রামেটিক্যাল নিয়মটা, সেটা হচ্ছে লিস্টের পরে সাবজেক্ট দিবেন। লিস্টের পরে কি দিবেন? সাবজেক্ট দিবেন। সাবজেক্টের পরে আপনারা অবশ্যই শুড অথবা মাইট, এর যে কোনোটা হতে পারে, শুড হতে পারে, মাইট হতে পারে, সম্ভাবনা অর্থে মাইট হতে পারে। তো এই সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবেন, এরপরে ভার্বের বেস ফর্ম। তো জব এক্সামে সাধারণত এইটা সেন্টেন্স কারেকশন করতে দিলে লিস্টযুক্ত বাক্যে সাবজেক্টের পরে শুড বা মাইট না দিয়ে অন্য কোনো মডেল দিয়ে বাক্য দেয়া থাকতে পারে। আর আমরা রাইট ফর্ম অফ ভার্ব ফিল ইন দ্য গ্যাপস করার ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো, লিস্টের পরে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে ধরেন পরীক্ষার খাতায় এইভাবে আসতে পারে যে শি লেফট আর্লি, লিস্ট, শি, এই যে এই মিস, এইখানে এইটা ব্র্যাকেটের মধ্যে মিস বা প্রথম বক্সে মিস দেয়া থাকবে। তো আপনাকে সেখান থেকে মিস খুঁজে নিতে হবে, এন্ড দেন আপনাকে মনে রাখতে হবে যে লিস্টের পরে অবশ্যই আমি কি দিব? মিস দিব। সরি, লিস্টের পরে আমি শুড অথবা মাইট, তাহলে এখানে শুড অথবা মাইট মিস হবে। এবং শুড এবং মাইটের পরে তো অবশ্যই বেস ফর্ম হবে ভার্বের, যেহেতু এটা হচ্ছে মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। তো আশা করি আমরা লিস্টের ব্যবহার ক্লিয়ার হতে পেরেছি। আর একবার লিস্টের ব্যবহার আমি ক্লিয়ার করে দিই। লিস্টের
মানে হচ্ছে ধরেন কোনো একটা কিছু না হওয়ার, না ঘটার একটা ভয়, সেখান থেকে যে হি স্টাডিড হার্ড লেস্ট হি শুড বা লেস্ট হি মাইট ফেইল ইন দ্য এক্সাম। সে অনেক পড়াশোনা করেছিল যাতে পরীক্ষায় ফেইল না করে। কোনো একটা কিছু না করা, না হওয়া, না, এই সব ভয়ের সম্ভাবনা থেকে লেস্ট ব্যবহার করা হয়, এবং লেস্টের পরে সাবজেক্ট প্লাস ভার্বের অবশ্যই বেস ফর্ম দেওয়া হয়। তো ডিয়ার লার্নার্স, আশা করি লিস্টের ব্যবহার নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের মাঝে নেই। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে, আমাদেরকে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।